মাইতি মহাশয় ছিলেন রাজার বাতানের জওহরলাল মান্না মহাশয় ছিলেন বৈষ্ণদার ওই পারে দাসভক্তের সুধীরচন্দ্র দাস মহাশয়। এরা মিলে এই 5-6 জনের প্রচেষ্টায় একটা সমবায় তারা তখন খুলেছিলেন এবং সেই সমবায় কিছুদিন চালানোর পর তারা একদিন এখানকার শ্রদ্ধ ব্যক্তি মাস্টারমশাই ছিলেন খুব অল্প বয়সে জওহরলাল সামন্ত, আমার ভাতৃপ্রতিম, আমার 4 বছর ছোট সেই জওহরবাবুকে। আমি তখন আনন্দময় এসে হাই স্কুলে কাজ করতে থাকি। সেই 61 সালে তারা আমাদের ডাকেন। তার আগে 59-60 সালেও কথা বলেছিলেন এবং সেই 1960 সালে ডেকে তারা আমাদের বললেন যে এই সমবায়ের দায়িত্ব তোমরা নাও। আমরা প্রথম দায়িত্ব হইনি, তারা দিলেন কতগুলি ছেঁড়া কাগজ মাত্র। আমার দ্বারা উদ্ধার করা সম্ভব হতো না, অকপটভাবে স্বীকার করছি। নিরলস অত্যন্ত পরিশ্রমী সেই জওহরবাবু ছিলেন বলেই তিনি সম্পাদকের দায়িত্ব নিয়ে সেই সব কাজগুলো যা জানা যায় না ছেঁড়াগুলোকে, ছেঁড়া কাগজকে পাশাপাশি বসিয়ে তার পাঠোদ্ধার করে তিনি রূপণ করে খাতা তৈরি করতে শুরু করলেন। প্রায় 2 মাস গেল সেই খাতা তৈরি করতে পূর্ণদের নিয়ে, এবং তারপর সেই সমবায়ের কাজ শুরু হয়েছিল। তখন সেই শুরুর যাত্রাপথে আমরা কিছুদিন ছিলাম। আজ শুধু একটা কথাই মনে পড়ে যে সমবায়কে গড়ে নিয়ে যাওয়ার মূল কথা আপনারা জানেন, তবুও সেটা একবার স্মরণ করে দিন। বয়স্ক মানুষ অনেকেই আপনারা আমার ছাত্রছাত্রী রয়েছেন, অভিভাবক রয়েছেন, তবুও তাদের বলছি সমবায়ের প্রতি ভালোবাসা। সবচেয়ে বড় কথা হচ্ছে সমবায়ের মনোভাব, পারস্পরিক সহযোগিতা। অনেক কিছু ত্রুটি বিচ্ছুতি থাকবে, সব কিছু ত্রুটি বিচ্ছুতিকে মেনে নিয়ে ক্ষমা করে নিজের হৃদয় দিয়ে না আমরা একসঙ্গে থেকে চলবো, এই একটা মনোভাব যদি না থাকে সমবায়কে চালানো যায় না। শত আইন দিয়ে বেরোতে আটকানো যায় না। যেখানে আইনের কচকচি আছে, আমি জানি এই সমবায় থেকে, পরে বড় হয়ে আরও জেনেছি যখন তাকে দেখেছি। এই যদি মনে করেন কেন, আমি এখানে দাঁড়িয়েই বলছি যে সমবায়কে একেবারে ফাঁক করে দেবেন, সমবায়কে কিচ্ছু রাখবেন না, আইন এসে কিচ্ছু করতে পারবেন না, সমবায়কে তা করে দিয়ে যায়। কিন্তু সেই সমবায়কেই আবার অনেক বড় বড় করে নিয়ে এই বই ছোট সমবায়ের মতো করা যায়, যে তারা সবাই মনে করেন না এটা 5 জনের জিনিস, তার নরনারায়ণের জিনিস, আমাদের তারা সকলের ঘরে, মানে সকলের জন্য আমি নিজের আত্মত্যাগ করবো, তাহলে কিন্তু এটাকে করা যায়। এবং তখন সেই সকলের একটুখানি ত্যাগের মধ্য দিয়ে যে সমবায় গড়ে ওঠে সেটা অনেক বড় হয়। আপনার দৃষ্টান্ত আপনাদের চোখের সামনে। পশ্চিমবঙ্গের অনেক সমবায় আছে, আমাদের হুগলির আশপাশে অনেক আছে। আমি গর্বিত প্রশাসনের সঙ্গে এখন যুক্ত না থাকলেও আমি অতীতেও বলেছি, আশপাশেও বলেছি, অনেকে ভুল বোঝে আমাদের, জওহরবাবু সম্বন্ধে হয়তো ভুল বুঝতেন, আমরা কখনো মনে করিনি। কিন্তু আমরা গর্বিত যে এই বৈষ্ণব সমবায় সমিতি সত্যিকার যথার্থ মতো চলেছে এবং চলেছে তার উন্নয়ন ক্রমোন্নয়নের পথে সাহায্য চলেছে। তার যাত্রাপথে ত্রুটি সামান্য প্রথম যে থাকলেও তারা নিজেরাই পরস্পরকে মিটিয়ে নিয়ে আবার সেই নূতন পথে আগিয়ে চলতে পারে, এই মনোভাবই তারা নিয়েছিলেন জওহরবাবুর কাছ থেকে বা অতীতের কাছ থেকে সবাই মধ্যে, সেই নিয়েই তারা আগিয়ে চলেছেন। তাই বলছি এই যে আজকে আমাদের খুব সৌভাগ্য। আমি ভাবছিলাম চিঠিখানা পার করো নিজেকে যেন একবার পর্যালোচনা করছিলাম, নিজে করতে যে মনে হলো আজকে সৌভাগ্যের আপনার সামনে দাঁড়িয়ে বলছি যারা আছেন খুব সৌভাগ্য। আমি কোনো তোষামদের কথা বলছি না, কিন্তু সত্যিকারের কথা। সেখানে এই সমবায়ে যত সেক্রেটারি, প্রেসিডেন্ট বা কমিটি হয়েছে, বোধহয় তার মধ্যে দি বেস্ট কমিটি, বেস্ট প্রেসিডেন্ট এই সময় বোধহয় এসে হাতে রয়েছে, যেখানে কাঞ্চন মান্না তাদের মধ্যে যুক্ত রয়েছে, এবং যেখানে আমাদের রয়েছে আমাদের হিসাবে, হ্যাঁ দীপক আমাদের রয়েছে ম্যানেজার হিসেবে রয়েছে। দীপকের মতো ম্যানেজার মানে ব্যক্তিগত প্রশংসা করছি, তাদের পড়িয়েছি, জানি তাদের মধ্যে কি আছে। সেই সব ছেলেদের মধ্যে তারা কি করবে, তারা শুধু হিসাব নিকাশ নয়, ওই সব ছেলেরা থাকলে তারা নিজেদের জীবন ক্ষেত্রে নিজেদের প্রমাণ করার জন্য যে আমরা ভালো ছেলে শুনেছিলাম এখানে ভালো যাচ্ছে। কাঞ্চন মান্না যেমন স্কুলে ভালো ছেলে ছিল, সেও মনে করবে আমার সেই ভালো হতে যেন দাগ না হয়। আমরা জীবন ভর দেখেছি যারা ভালো ছেলে তাদের এটা একটা বৈশিষ্ট্য, তার ভবিষ্যৎ খারাপ, তারা যারা কম নম্বর পায় তাদের দ্বারা আমি তাদের অপমান করছি না, তাদের অবজ্ঞা করছি, কিন্তু তবুও এইটাও বলছি অনেক চেষ্টা তারা করে। এরা যেটা রয়েছে
তারাও মানুষের সঙ্গে সমবায়ের মধ্যে দিয়ে মিলেমিশেই তারা থাকতে চান, তাদের রক্ত আর সময়ের মধ্যে তারা ভোগ তাদের মধ্যে দিয়ে তারা বেঁচে থাকতে চান। আর এই সমবায় মনোভাবটায় সমবায়ের মধ্যে এই যে রক্তদান শিবিরের একটা ব্যবস্থা, এ থেকেই বোঝা যাচ্ছে এই সমবায় শুধু ব্যবসায়ী লাভালাভের দিকটাই কিছু বেশি করে চিন্তা করে না, মানুষের উপকার থেকেই এরা এই সমবায় বেশি করে চিন্তা করে, এমন চিন্তা ভাবনা কিন্তু আজকে একটা শুভ দিন, রবীন্দ্রনাথ ঠাকুরের 25শে বৈশাখ, আজকে জন্মদিন 166 আপনারা দেখলেন। সেই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে আজকে আমরা সবাই হাজির হয়েছি, এখানে একসাথে যোগদান পেরেছি। এই এরপর আমরা বরণ করে নেব বংশীবতা গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির নির্বাচিত জনপ্রতিনিধি আমাদের অন্যতম সদস্য নির্মল পাত্র মহাশয়কে মান্না মহাশয়কে এরপর আমরা বরণ করে নেব আমাদের বৈশবোধা গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত জনপ্রতিনিধি সীতারাম পাত্র মহাশয়কে। এরপর আমরা বরণ করে নেব আমাদের সম্মানীয় শ্যামল কুমার হাজরা।